গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 12 অগস্ট 2026 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, 2026 ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে কে ব্রিটেনের সর্বকনিষ্ঠ নারী দাবা চ্যাম্পিয়ন অর্থাৎ ইয়ংগেস্ট এভার ওমেন্স চেস চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস করেছেন? বোধনা শিবানন্দন। এই টুর্নামেন্টটা ইংল্যান্ডের কোভেন্ট্রি শহরে ওয়ারউইক বিশ্ববিদ্যালয় হয়েছিল। 2026 সালে এই আসরটা ছিল ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপের 122তম সংস্করণ। র্যাপিড প্লে অফে আয়ারল্যান্ডের উইমেন গ্র্যান্ডমাস্টার ত্রিশা কন্যা মারাল্লাকে পরাজিত করেছেন এবং ভারতীয় বংশোদ্ভূত দাবাড়ু শ্রেয়াস রয়্যাল মূল ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ শিরোপাটা জিতেছেন। এরপর ভারতের কোন ডিপ টেক মহাকাশ স্টার্ট আপ বেঙ্গালুরুতে ভারতের প্রথম বেসরকারি 800 কিলো নিউটন ক্ষমতা সম্পন্ন এভারেস্ট রকেট ইঞ্জিন উন্মোচন করেছে? এটা করেছে অ্যাস্ট্রোবেস স্পেস টেকনোলজিস। এটা ভারতের প্রথম বেসরকারি 800 কিলো নিউটন ক্ষমতার ফুল ফ্লো স্টেজড কম্বাসন রকেট ইঞ্জিন। এটা তরল অক্সিজেন আর মিথেন জ্বালানি ব্যবহার করে পরিচালিত হয়। এটাতে অ্যাকচুয়ালি জ্বালানি আর অক্সিডাইজার অক্সিজেন উভয়কেই দুটো জিনিসকেই মূল দহন কক্ষে প্রবেশের আগে আলাদা প্রিবার্নারে সম্পূর্ণ বাষ্পীভূত আর দহন করা হয়, যেটা রকেটের দক্ষতা আর চাপ অনেক বাড়িয়ে দেয়। ইঞ্জিনটা পুনর্ব্যবহারযোগ্য মিডিয়াম লিফট রকেট এবং উন্নত মহাকাশ অভিযানের জন্য ডিজাইন করা হয়েছে। এটা 50% থেকে 110% পর্যন্ত থ্রটল এবং একাধিকবার পুনরায় চালু করার সুবিধা আছে। এই থ্রটল বলতে কোনো ইঞ্জিন বা মোটরের যে শক্তি উৎপাদন বা গতি নিয়ন্ত্রণ করার প্রক্রিয়াটাকে বোঝায়। এটা ইঞ্জিনের জ্বালানি আর বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে কাজ করে আর কি। এরপরে লোকসভায় পেশ করা কেরালা অল্টারেশন অফ নেম বিল 2026 অনুযায়ী কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখার প্রস্তাব দেওয়া হয়েছে? কেরালাম। মালায়ালাম ভাষায় প্রথাগতভাবেই রাজ্যটাকে কেরালাম বলা হয়। এই কারণেই এটা করা হচ্ছে। সংবিধানের আর্টিকেল 3 ব্যবহার করে দেশের সংসদ যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। এটা আমাদের কনস্টিটিউশনে লেখা রয়েছে। আর্টিকেল 1-এ ভারত অর্থাৎ ভারতবর্ষকে রাজ্যসমূহের সংঘ ইউনিয়ন অফ স্টেটস বলা থাকে। আর্টিকেল 2-তে নতুন কোনো রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার কথা বলা আছে, যেমন সিকিম। আর আর্টিকেল 3-তে বিদ্যমান রাজ্য ভাঙা করা, তার নাম সীমানা পরিবর্তন করা, এইসব বলা থাকে। এরপরে সম্প্রতি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স জম্মু আর কাশ্মীর এবং লাদাখে জীবন বীমা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কোন ব্যাংকের সাথে কর্পোরেট এজেন্সি চুক্তি স্বাক্ষর করেছে? J&K ব্যাংক। এর মাধ্যমে গ্রাহকদের সুরক্ষা, সঞ্চয়, অবসরকালীন এবং শিশুকেন্দ্রিক বিভিন্ন জীবন বীমা পলিসি বেছে নেওয়ার সুযোগ মিলবে। এই যৌথ উদ্যোগের প্রধান উদ্দেশ্য হচ্ছে জম্মু আর কাশ্মীর আর লাদাখের প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং 2047 সালের মধ্যে ভারতের নিয়ন্ত্রক সংস্থা IRDAI এর সবার জন্য বীমা লক্ষ্যটাকে বাস্তবায়িত করা। এই J&K ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1938-এ মহারাজা হরি সিংহ দ্বারা। এর সদর দপ্তর শ্রীনগরে রয়েছে। এর ট্যাগলাইন সার্ভিং টু এম্পাওয়ার। তোমাদের RRB গ্রুপ ডি স্পেশাল 1000 কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে। তোমরা ইবুক সেকশন থেকে গিয়ে এটা সম্পূর্ণ ফ্রিতে পড়তে পারো। আর ফ্রি নোট সেকশানে, আর ইবুক সেকশানে এটা তোমরা প্রিন্ট করার জন্য ডাউনলোড করতে পারবে। আর বাকি ওখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো রয়েছে অ্যাকচুয়ালি, যেখানে তোমাদের এই 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাও আছে। আর জুলাইয়ের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট করে দেওয়া হয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করে নিও। এছাড়াও অনগোয়িং বিভিন্ন পরীক্ষার টেস্ট সিরিজ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন টেস্ট সিরিজ বা আমাদের অনগোয়িং ব্যাচগুলোতে যুক্ত হতে চাইলে রেলওয়ে এসএসসির WBCS, WBB, কেপি আপার প্রাইমারি বা কেপি কনস্টেবল মেন, PSC মিসলেনিয়াস, পঞ্চায়েত, তো এগুলো তোমরা কোর্স সেকশনে গিয়ে ডেমো ক্লাসও দেখতে পারবে। এখান থেকে যুক্ত হতে পারবে তোমরা ব্যাচগুলোতে। আর আমাদের সাথে এই ব্যাপারে কথা বলতে চাইলে
নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো। এরপরে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা কাকে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ ভারতী। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার, যেটা শ্রী বিজয়পুরম নামেও পরিচিত। আর 10 ডিগ্রি চ্যানেল, এটা আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে। গ্রেট নিকোবরে অবস্থিত ভারতের সর্বদক্ষিণ বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এছাড়া 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম পোর্ট ব্লেয়ারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং এর নাম দিয়েছিলেন শহীদ আর স্বরাজ। রস দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, আর হ্যাভলক দ্বীপের নাম রাখা হয়েছে স্বরাজ দ্বীপ। নীল দ্বীপের নাম রাখা হয়েছে শহীদ দ্বীপ। এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, যেটা উত্তর আন্দামানে রয়েছে। আর ব্যারেন দ্বীপ, এটা সক্রিয় আগ্নেয়গিরি যেটা এখানে রয়েছে। বিলুপ্ত প্রায় প্রজাতি জারোয়া, সেন্টিনেলি, জোঙ্গে, সোমপেন এগুলো এখানে দেখা যায়। রাজ্য প্রাণী ডুগং, রাজ্য পাখি আন্দামান উড পিজন। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর, এটা পোর্ট ব্লেয়ারে অবস্থিত একমাত্র মূল বাণিজ্যিক বিমানবন্দর। গ্রেট নিকোবরে অবস্থিত ভারতের দক্ষিণতম সামরিক স্ট্র্যাটেজিক নেভাল এয়ার স্টেশন রয়েছে INS বাজ। সাউথ বাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক, এটা ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান। আর মাউন্ট মণিপুর জাতীয় উদ্যান, এটা মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানের নাম পরিবর্তন করে 2021 সালে মণিপুরের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে রাখা হয়েছে মাউন্ট মণিপুর জাতীয় উদ্যান। এরপরে IIT রুড়কির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের কোন বিশিষ্ট গবেষক বা অধ্যাপক মর্যাদাপূর্ণ INAE ইয়ং ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড 2026 লাভ করেছেন? ডাক্তার আকাঙ্ক্ষা ত্যাগী। ভারতীয় জাতীয় প্রকৌশল একাডেমি কর্তৃক মর্যাদাপূর্ণ INAE ইয়ং ইঞ্জিনিয়ার অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়। পুরস্কারের অংশ হিসাবে তাকে INAE ইয়ং অ্যাসোসিয়েট হিসেবেও যুক্ত করা হবে। তরুণ, মানে এর মূল লক্ষ্য আর গুরুত্ব হচ্ছে যেটা, তরুণ প্রকৌশলী আর গবেষকদের উদ্ভাবনী চিন্তাভাবনা আর প্রকৌশল ক্ষেত্রে তাদের বিশেষ অবদানকে উৎসাহিত করতে এই পুরস্কার আর কি দেওয়া হয়। এরপরে সম্প্রতি কোন সংস্থাকে মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস অর্থাৎ MSEs কে সর্বোচ্চ মূল্যের সরকারি অর্ডার প্রদানের জন্য মর্যাদাপূর্ণ গভর্নমেন্ট মার্কেটপ্লেস বা GEM অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? এটা দেওয়া হয়েছে DRDO কে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমাদের ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। মাইক্রো আর স্মল এন্টারপ্রাইজকে সর্বোচ্চ মূল্যের ম্যাক্সিমাম নাম্বার অফ অর্ডার্স ভ্যালু দেওয়ার জন্য তাদের ক্ষমতায়নের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এরপরে সম্প্রতি কে ভারতের ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা। বিখ্যাত মহাসাগর বিজ্ঞানী ইনি। এর আগে অতিরিক্ত দায়িত্বে ছিলেন ডক্টর N কালাইসেলভি, পূর্বে স্থায়ী পদে ছিলেন ডক্টর M রবিচন্দ্রন। ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা 2024 সালে ভারত মহাসাগরের সুনামির পর ভারতের সুনামি আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরিতে ইনকয়েস এর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। আগস্ট 2020 থেকে হায়দ্রাবাদের ESSO INCOIS ইনকয়েসের পরিচালক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আর 2010 সালে ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরপরে ক্ষেত সুরক্ষা যোজনা 2026 চালু করেছে কোন রাজ্য সরকার? উত্তরপ্রদেশ। কৃষক কল্যাণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। ইউপি ক্ষেত সুরক্ষা যোজনা 2026-এর বা মুখ্যমন্ত্রী ক্ষেত সুরক্ষা যোজনা। গবাদি পশু, নীলগাই, বুনো শূকরের মতো প্রাণীদের হাত থেকে ফসল রক্ষা করা এই প্রকল্পের প্রধান লক্ষ্য। এরপরে আগস্ট 2026-এ IIT দিল্লির 57তম সমাবর্তনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন AI সুপার কম্পিউটিং সুবিধা উদ্বোধন করেছেন? পরম প্রজ্ঞা, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সায়েন্স, অ্যাডভান্স কম্পিউটিং এবং গবেষণার কাজে ব্যবহার করা হবে। এবার আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব। 2026 ICC মহিলা T20 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। নীতি আয়োগের নতুন প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা বা চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হয়েছে অনুরাগ জৈনকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের প্রথম দাবা গ্র্যান্ডমাস্টার কে আর ভারতের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার কে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভিশন করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। পরিসংখ্যান ভিত্তিক বলবিদ্যা অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে অসামান্য অবদানের জন্য ইতালি বেসড ICTP কর্তৃক ডিরাক মেডেল 2026 এ ভূষিত হয়েছেন কোন ভারতীয় পদার্থবিজ্ঞানী? দীপক ধর।
বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করার সুপারিশ করা হয়েছে? কলকাতা হাইকোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্ট কলেজিয়াম কর্তৃক বোম্বে হাইকোর্টের 50তম প্রধান বিচারপতি হিসেবে কোন বিচারপতির নাম সুপারিশ করা হয়েছে? বিচারপতি M.C. ত্রিপাঠী। মাইক্রোসফটের ভারতের চতুর্থ ক্লাউড রিজিয়ন হিসেবে কোনটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন? হায়দ্রাবাদ। মে 2025-এ পরিচালিত 16তম এশিয়াটিক লায়ন জনসংখ্যা গণনা অনুসারে গুজরাটের সিংহের সংখ্যা বেড়ে কত হয়েছে? 891টা। সিলকিয়ারা টানেল উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতার জন্য কতজন র্যাট মাইনারকে সর্বোত্তম জীবন রক্ষা পদক প্রদান করা হয়েছে? 12 জন। ভারত জাতিসংঘের সুইজারল্যান্ডস্থ জেনেভা দপ্তরে ভারতের জাতীয় পাখি হিসেবে কটা ময়ূর উপহার দিয়েছে? 5টা। বাল্য বিয়ে রোধ আর ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নিযুত ময়না আর নিযুত বাবু স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার? আসাম রাজ্য সরকার। এশিয়ান রাফটিং চ্যাম্পিয়নশিপ 2026 অরুণাচল প্রদেশের কোন নদীর উপনদী সিমাংয়ের উপর অনুষ্ঠিত হবে? সিয়াং। ভারতের কততম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে পুদুচেরি পুলিশ মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস কালার সম্মান লাভ করেছে? 18তম। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সিংহ দিবস পালিত হয়? 10th অগস্ট। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, ফিডব্যাক জানাও কমেন্ট করে। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।